আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 বাগদাদেতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালে জঙ্গি আবু সালে মুসা জঙ্গি তোমারি হইলেন পিতা আল্লাহ 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 তুমি পীর দস্তগীর আমরা দমে গুনাহগার তুমি পীর দস্তগীর আমরা দমে গুনাহগার দয়া রন কর দয়া রন জর কর গৌসুল আজম জিলানী আল্লাহ মোহব্বত আল্লাহ 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 তুমি আল্লাহর এমন বান্দা হাজার মুর্দা করলেন জিন্দা তুমি আল্লাহর এমন বান্দা হাজার মুর্দা করলেন জিন্দা আমরা রে নাই কোন আন্দা আমরা রে কোন আন্দা মোহি উদ্দিন জিলানী আল্লাহ 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 জল্লে জলালুহু আম্মা নওয়ালুহু আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জীবনে একবার হজ করা ফরজ না সুন্নাহ না করলে নবীজি বলেছেন ইহুদি নাসারা হইয়া মরণ হইব নাউজুবিল্লাহ বলে তো হজ কার উপরে ফরজ হয় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন হজে যাওয়ার খরচ এবং আসার খরচ এবং মাস দেড় মাস যতদিন পরিবার চলার মতন খরচ যার কাছে নগদ আছে সেই ব্যক্তির উপরে হজ ফরজ আর উমরা হইল সুন্নত একটা কথা না বলে পারছি না বর্তমানে এমন এক সিস্টেম বার হয়েছে বড় বড় ধনীরা হজ করছো নি না উমরা করে লেছি উমরা করে লইলে হজের ফরজ আদায় হয় মুফতি সাহেব উমরা করে লইলে হজের ফরজ আদায় হয় এটা কি আল্লাহর লগে টোকাটুকি কি নাউজুবিল্লাহ উমরা সুন্নত করলে সব আছে না করলে কিছু নাই আর হজ হলো ফরজ তাও
কার ফরজ? টাকা হইলে যে হজ হয়ে হাজি হয়ে যাবেন সম্ভব নয়, নসিবে থাকতে হবে। ঠিক না বেটি? আমি ওয়াজ করব না, উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, ওয়াজের মাহফিলও না এটা। আর ওয়াজে তো বাংলাদেশ কাটতে গেছে গা, আলহামদুলিল্লাহ। কিন্তু পৃথিবীর সব থেকে বেশি আমি অনেক সময় কই 57 দেশ ঘুরছি, অত ওয়াজ কোনো দেশও নাই যত আর সোনার বাংলাদেশও। বলেন আলহামদুলিল্লাহ। অত আলিম, অত পীর, অত বুজুর্গ, অত মুফতি, অত মুহাদ্দিস, অত ইসলামী দল, হায় হায়। কিন্তু এত সুর, এত ডাকাত, এত বদমাস, তাও কোনো ইহুদির দেশ হলো। বলে হুজুর এটা কি বলে? আরে এই দেশে নেটের মধ্যে দেখছি কলেজের মেয়ে, যুবতী মেয়ে কুখাম করে বাচ্চা জন্ম নিছে, পুঙ্গা শয়তান সন্তান, এটা ডেইনো বলাই দিছে, কুত্তা খাইতেছে। চিল্লাই আকো বাঙালি না হুজুবিল্লাহ। এদেশে চলছে এটা, ইহুদির দেশে এটা নাই। এত নষ্ট হয়েছে। কিসের মোল্লা মৌলবী হাফিজ কারি বুড়া বুড়ি বুল্লা বুড়ি মোল্লা মুল্লি কলেজ স্কুল যা আছে সব এরা তো লম্বা লম্বা মোবাইল একটা আসেনি না নাই? সারা রাত এটার মধ্যে কি আছে? পশু যেটা করে না এটাও আছে। এটা জোরে কোনা হুজুবিল্লাহ। আমরা অনেক সময় ওই নিউজ দেখার জন্য এটা ইয়া পরে দেখা কই আল্লাহ মানুষ কই গে পড়ছে, জিনা ট্রেনিং চলছে ল্যাংটা উলঙ্গ। এই জন্যই বাংলাদেশে ইহুদি নাসারের কালচার চলে এসেছে। পোলা যায় পুরীর সাথে, পুরী যায় পোলার সাথে, মা বাবার খবর নেই, কৌটো বিয়া হইতেছে। ঠিক না বেটি? সোনার বাংলা তাইছে এটা। আর বাকি তো যা শুরু হয়েছে এই দেশ, এটা তো আপনারাই ভালো জানেন, আমার হওয়ার আর কিচ্ছু নাই। ইমান বাঁচানো বড় মুশকিল, বড় কঠিন। ইসলামের নামে চলছে ব্যবসা। ইসলামের নামে যে আলা হযরতের শানে আমরা সংগঠন করেছি সেটা সম্পর্কে দু এক কথা বলতে হয় আমার, কারণ সারা দুনিয়া এটা দেখছে। আলহামদুলিল্লাহ আমাদের এই সুন্নি ওয়ার্ল্ড সুন্নি মিশনের সদস্য সারা দুনিয়া আছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে, লন্ডন বেশি, সৌদি আরবে বেশি, আমেরিকাতেও আছে, একেবারে কানাডা সহ সব জায়গায়, অস্ট্রেলিয়া সহ কোনো দেশও বাদ নাই। তারাও দেখতেছে। কিন্তু এই মাহফিলে আমি লম্বা করব না, শুধু আপনাদেরকে বলবো বাংলাদেশের অবস্থা বড় করুন। বাচ্চা কাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। এটা বানাইছে কাফেররা। মোবাইল কাফেররা বানাইছে না মুসলমানে বানাইছে? মোবাইল যখন ছিল না দুনিয়া আটক আছে। মোবাইলে চুরি বাড়াইছে, বদমাইশি বানাইছে, সব কিছু আকাম কুকাম যা আছে সব বাড়াই দিছে এই মোবাইলে। শয়তানের বাস কর। ঠিক না বেটি? সেই জন্য আব্বু আম্মু কইয়া মোবাইল যে দিলেন উত্তারা তো অপেক্ষা করেন। সে একদিন আপনার ইমান ইজ্জত বরং যা আছে সব দুলিশ্বাত করে লাঠি মাইরা চলে যাবে। তখন সে আপনার গজব হয়ে দাঁড়াবে। সেজন্য আল্লাহ কোরআনে বারবার হুশ করে দিচ্ছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার মাল আর তোমার আওলাদ এগুলো আজমাইশ, পরীক্ষা। দেখো পরীক্ষাতে ফেল করো। খালি কম্পিউটার শিখাইবার লাগি বাচ্চার ওজন 15 কেজি, ব্যাগ আর একটা 15 কেজি, 30 কেজি খান্দ লইয়া বেটি দৌড়তাছে। কই লইয়া যায়? কিন্ডার গার্ডেন। কম্পিউটার শিখাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো। ইঞ্জিনিয়ারে কয়দিন পরে কি করে জানেননি? কোনো মোল্লা বেটার মারে না ফেলাইছে নি কোনোদিন উঞ্চনি বৃদ্ধাশ্রম? হক কথাটা কই।
এখন মোল্লা বাটাই না পালাইছে না না পালা কাটা ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত বড় 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 ধনী জ্ঞানী বহুত বড় শিক্ষিত শিক্ষার নামে কুশিক্ষার পাশ্চাত্য শিক্ষার কুকুরিরা সেই জন্য মা মেয়ে লোকেরা বাবারা সবাই সাবধান এই দেশ চলছে কোন দিকে এদেশে ইসলামের নামে কি হচ্ছে কয়টা বলবো ডাক্তাররা হইল রুহের দেহের চিকিৎসক ওলামায়ে কেরাম রুহের চিকিৎসক পয়সার জন্য ডাক্তাররা যা করতেছে ইন্ডিয়াতে গেলে ডাক্তাররা এগুলি করে না আপনারা ওই নাম দিচ্ছেন কসাই টাকা যদি লাগে 500 গয় যেখানে সেখানে 5,000 10,000 বাড়ি করবে কুলায় না খর ফাইলাইছি ডাক্তার কিন্তু ডেইনে পুরা মূল্য চায় না এটা কোনো ইহুদি ডাক্তারও করে না এগুলি আমি দেখা কই আমার তলে লন্ডনের কমলে 50 লক্ষ খরচ হয়েছে সেই কিচ্ছা কইতে আমার লাগবে 1 ঘন্টা 1 টাকাও লাগে নাই এক বেটারে কয়দিন আগে গেছিলাম যে আমি ওই সিলেটের গরিব মানুষ আমার মুড়ি ডাকি লন্ডন এক হসপিটালে দেখার জন্য গেছি 6 মাস গেছি ইলিশ দিলাইছে আমি কই বেটা যাস না বাড়ির কয় হুজুর বাড়ির গিয়ে কি করতাম এখানে যে বিছনা আর যে খানি আর যে পরিবেশ বাংলাদেশের শ্বশুর বাড়ির গেলে দেখাই মুখ তারা তো খ্রিস্টান হই খ্রিস্টানরা ইসলামের সব নিয়ে গেছে আর আমরা খ্রিস্টানদের যেগুলি বাল আছে তার তারে কাছেও নাই যত খারাপটা আছে ল্যাংটা নাইস গান এগুলো আমরা আমদানি করে আনি আমরা নেতারা আনি তো যাই লম্বা করবো না আপনারা খুব সাবধান পড়ালেখা করেন ভালো কথা আগে ইসলাম শিখাইন নাইলে ইঞ্জিনিয়ারও এনে ফেলাই আইব জঙ্গলাত ফেলাই আইব ফালাইছেও এই যে করোনা আইছি এই সময় মা বাপরে নিয়ে জঙ্গলাত ফেলাই আছে বাঙালি আমার ছেলে লন্ডন থেকে কইছে আব্বা বাংলাদেশের যে অবস্থা 4,000 ডাক্তার ইংলিশ মরে গেছে সেবা দিতে দিতে আর বাংলাদেশের এমপিরা কি কইতাম দুঃখ লাগে এই 40টা হেলথ কেয়ার বানাইছে হসপিটাল বানাইছে এটা কি জন্য রুগী সেবার লাগি না পেট পালবার লাগে গলা ঘাটবার লাগি বানাইছে কুত্তা লেঙ্গুরের মতন একটা অ্যাডভার্টাইজ সারে কি আমি আমার ঘরের সামনে দিকে যাই হায় রে হায় আমি কই যদি ইন্ডিয়া হইতো যে তোরে দেখাইল না ব্যবসা রুগী লইয়া ব্যবসা আবার মুসলমান কিসের মুসলমান তোমরা মাল্লাম ইয়ারহাম সাকিরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা আল্লাহ করবা আকাশের মালিককে তোরা দয়া করবো তুই জমিনে আমার মখলুককে দয়া কর এ মখলুককে দয়া করতে মানুষের বাচ্চা দেই নবুরা মরে বাড়ি ঘর বাচ্চা না দিলে ফাঁক দিও চায় না এই দেশের ডাক্তাররা ঠিক না বেটি আমি জুড়ে খাও না ডরাও আমি আল্লাহ তারা কোনো বেটা বেটি রে ডরাই না কোনো রাজনীতিও করি না এদেশের রাজনীতি কইরা কইরা খেটা কিতা করি লেইছুন খালি মারামারি খারে মেরা খেয়ে যাইতো করি ইতে তুই আর কিতা আর আরেক দলে ইসলামের নামে রক্ষা টাকাটি কইরা যাইতো গা ক্ষমতার যাইবার গই মাদার ভাঙ্গা ধরছে ভাঙছিলি না না এমে মাতো না ভাঙছেনি আর ভাঙতো নিমকা ভাঙে না দো এদেশের মানুষের অনেক টাইম আইব যত কিছু বলেন না কেন এটা শাহজালালের পুণ্যভূমি ঠিক না বেঠিক 360 আউলিয়ার বাংলাদেশ এটা নষ্ট নয় এটা সৌদি আরব না এটা নজদি আরব না এটা শাহজালালের পুণ্যভূমি 360 আউলিয়ার বাংলাদেশ খানকা দেখতে পারে না মিলাদ দেখতে পারে না ক্যাম্প দেখতে পারে না যার মাদারও কে ফুল দেয়
কিন্তু আল্লাহর অলির মাজারও গেলে কই শিরিক আছে না নাই? এই জহিরুল ইসলাম মাতন এখন কোন দেশ? এই দেশ কেন 57টা দেশ ঘুরছি তুরস্ক সহ। ইসলামের নামে তো বন্যামি তো বেইমানি হ্যাঁ যে ফিরে কন্ট্যাক্ট করে 10,000 20,000 40,000 1 লাখ হেলিকপ্টার মূল্যারে আমি কয়েকটারই দিছি নেটের মধ্যে। তোমার বাপের সম্পত্তি কতটুকু আছে? তুমি কোন ব্যবসা করো? হেলিকপ্টারে দৌড়াইটা পয়সা খার? ও ইসলামের নামে আল্লাহ রসুল একটা খেজুরে 2 ভাগ কইরা ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাহাদ করে করে ময়দানে কুরবান হয়ে গেছেন আল্লাহ নবীর সাহাবীরা। আর তুমি বললা 2 ঘন্টা ওয়াজ করবা, তোমার ভিজিট হলো 2 লাখ 3 লাখ। চিল্লাই এখন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ কোরআনে বলতে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহর কোরআন বিক্রি দিস না, হাদিস বিক্রি দিস না। আল্লাহ হযরত লাগছেন 41টা কিতাব আইনা, যিনি 1,500 কিতাবের মুসান্নিফ। যেটা কও সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের দরবার ছাড়া দুনিয়া ঘুরে দেখছি খাঁটি কোনো জিনিস রইছে না। খাজা দরবারে খাজা সাহেবের দুধনি দেখে সাফ এসেদা দিতাম আদমি শরীফ গেদ দূরে খাও নাউজুবিল্লাহ। আর নস তো সৌদি আরব তো ওয়াহাবি খারিদিদের আড্ডা তো ইহুদিদের জন্য ক্লাব বানাইতেছে। ওই ইহুদির দালাল যে একটা মোহাম্মদ বিন সালমান MBS তার নাম দিছে, শয়তানের নাম। তাদের ঘুষ করতে হবে, খালি সুন্নি মুখে করলে চলবে না। আপনার বাচ্চা কাচ্চা কোনানো যায়, কোন মাদ্রাসায় পড়ে, ইসলামী শিক্ষা কতটুকু আছে, আকিদা বুঝে কিনা, তাই সে কার সাথে সঙ্গ ধরছে, মোবাইল চালায় কিনা, এই সমস্ত আপনাদেরকে দেখতে হবে। যদি না দেখেন তাহলে সময় কিন্তু অত্যন্ত খারাপ। আল্লাহর হাবিব বলেন হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লার আগুন রাখার চেয়ে আরো বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। ধরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমি আর লম্বা করব না, হুশ করবেন। আর বিশেষ করে এখানকার উসিলায় দুনিয়া আবাদ হয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি 90 কোটি মুসলমান ভারতে খানকা করেছিলেন প্রথম, ঠিক না বেটি? এরপর হয়েছে তোমার মাদ্রাসা। এখন মাদ্রাসা দেখতে পারে, কিন্তু তাও সুন্নি মাদ্রাসা দেখতে পারে না। হেডটা এখন খানকাও দেখতে পারে না, আর মাদার তো দেখতে পারে না। আচ্ছা, রসুল্লাহর মাদার আসেনি না? নাই। না, রসুল্লাহর মাদার রওজা শরীফ আসেনি না? নাই। এটা আল্লাহ বানাইছিল? এটা কে বানাইছিল? সাহাবীরা। এরা ইসলাম বুঝত না। সাহাবীর ইসলাম ও ইসলাম, সাহাবীর ইসলাম ও ইসলাম। ওয়াহাবি ইসলাম মানে বদমাইশি বেঈমানি, খারিজির ইসলাম মানে বদমাইশি বেঈমানি কুফরি। সাহাবীর ইসলাম ইসলাম, সাহাবীর ফলোয়ার আল্লাহর ওলিরা, এটার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দল থাকতাইনি না? না। আর মাদার যদি বাঙ্গালে তো চাই, তাহলে কল্লা দিলাইও, নাইলে কল্লা রাখা দিও। রাজি আছো নি? দেখি কাটা কাটা রাজি, হাত তুলে দাও। জিন্দাবাদ, জিন্দাবাদ। দারুল ইরফান কাদরিয়া খানকা শরীফ, দারুল ইরফান কাদরিয়া খানকা শরীফ, জামিয়া নূরে আহমদিয়া আলিয়া মাদ্রাসা, দুনিয়ার সুন্নি মাদ্রাসা, দুনিয়ার সুন্নি মুসলমান। নারায়ে তাকবীর। কয়েকবার, একবার সূরা ফাতিহা, 3 বার কুল
কুলফু আল্লাহ আর 7 বার আস্তাগফিরুল্লাহ ফরজ দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ। সকল বিমারীদের জন্য, বিশেষ করে দেশে বিদেশে অনেক বিমারি। আমার একজন মুরিদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ শফিকুদ্দিন সাহেব, ব্রাইটন আহলে সুন্নাতুল জামাতের সভাপতি। আমার আরেক মুরিদ আলহাজ মুজিবুর রহমান আল কাদরি, যিনি ব্রাইটনের মতো জায়গায় খানকা শরীফ করছেন। ওরা বহু আল্লাহর মায়ার মানুষেরা সারা দুনিয়া আছেন, তাদের জন্য দোয়া করবেন। সৌদি আরবে আছেন আমাদের আবুল বাশার চৌধুরী সাহেবের ছেলে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব রিয়াজউদ্দিন চৌধুরী সাহেব, আমার ভাই জনাব আব্দুল মতিন সাহেব সহ, আর লন্ডনে আমার ছেলে সহ আমার মেয়েও আছে, অনেকেই আছেন। কয়জনের নাম বলবো, খালেদ মিয়া, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে অনেক অসুস্থ মানুষ, আমি নিজে অসুস্থ। আল্লাহ যেন আমারে আল্লাহ আরও 2বার দিচ্ছেন। তো সেই সময় আমি যুবক ছিলাম। বয়স গেলে আরেকটা ভুল ভাঙ্গা দিই, আপনারা এটা বলবেন না যে ছেলে বিয়া দিতাম, মেয়ে বিয়া করাইতাম, টাইম আইসে না, এবং এটা সাংঘাতিক ভুল কথা। ছেলে মেয়ে বিয়া দেওয়া আপনার কর্তব্য, ফরজ না। আপনি মরিয়া গেলে কি মেয়ের বিয়া বাকি থাকে? মানুষ মরে গেলে মেয়ের বিয়া বাকি থাকে? আপনার হক, এটা দেরি করবেন না যদি ওয়া থাকে। তো যারাই আছেন দেশে বিদেশে অনেক বিমারির জন্য আপনার দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যুবক সময়, আমি 65 যখন আমি বিয়া শাদি করছি না, তখন আমার আব্বা জান আমারে হজ করাইছে ছাত্র জমানায়। তখন আমি ওই মিনা বাজারে 8টা করছি, হেরামের মধ্যে শুধু জমজম পানি খাইয়া দিনের পর দিন ফিরে রয়েছি, কোনো সমস্যা হচ্ছে না। এখন তো আমি গুরু মানুষ, আল্লাহ পাক যাতে আমার তৌফিক দেন, শরীরটা সুস্থ রাখেন, সেই দোয়া করবেন। আর কেউ মনে যদি কোনো কষ্ট থাকে, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। ইনসান মুরাক্কাবুম মিনাল খাতায়া নিসিয়ান, মানুষ দোষে গুণে। আমি হয়তো কেউ যদি কষ্ট দিয়ে দিয়ে কথার দ্বারা বা কাজের দ্বারা, মেহরবানি করে আমার এই মা বোনের, আমার ভাইয়েরা সবাই মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের আওলাদের আছে, লন্ডনে আছে, আমার একটা মেয়ে আছে, সে অসুস্থ, তার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। তার সন্তান আল্লাহ তাতে দেন, সন্তান হয় না, তার জন্য আমরা দোয়া করবেন। আরও অনেকেই সন্তান চাইতেছে। আমার সাথে একজন আমার এরিয়ার বহুত বড় ধনী মানুষ, আমার বাতিজা, আমার মুরিদ, এর নাম জাকির হোসেন চৌধুরী, তিনিও সন্তান হয় না। সন্তানের জন্য অনেকের অনেক দরখাস্ত আছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে পৌঁছাইলে আমি আপনাদের দরখাস্ত মক্কা মদিনায় পৌঁছিয়ে দিব আল্লাহর দরবারে। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমি তো আজকে দোয়া প্রার্থী, আর বিশেষ করে আমার ছোট্ট মেয়েটাও অসুস্থ, আমার ওয়াইফ নূর আহমদ আম্মা, তিনিও অসুস্থ। আরও অনেক মানুষ আমাদের অসুস্থ আছে দেশে বিদেশে, সবার জন্য আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে আমার পাশে যিনি বসা অন্ধ মানুষ, আমার রুহানি সন্তান বাবা মেম্বার আব্দুল মালিক সাহেব, ওনার জন্য, ওনার ছেলেদের জন্য, ওনার বিবি কিছুদিন আগে এতিম বাচ্চাটা তৈয়া শরুফা বেগম মারা গেছে, তার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আপনাদের কাছে দোয়া চাইয়া, জি ভাই সামনে আসেন,
এ, দোয়া করার জন্য আমি অনুরোধ করব। আমাদের এই অনন্তপুরের যিনি একাধারে 1-2 বছর নয় 17 বছর ইমামতি করছেন মৌলানা জহিরুল ইসলাম আল কাদরি, তিনি আমাদের আলা হযরতের এই সিলসিলার একজন সদস্য। আমি তো আজকে দোয়া প্রার্থী। বাবা আপনি এখানে আসেন, ইয়া দোয়াটা করে প্রত্যাশা। আমি কেন গিয়া দোয়া করবো? আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسرار وكرر الجديد واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك عليه وسلم تسليما كثيرا كثيرا. اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المتقين واجعلنا من القانتين واجعلنا من الصابرين واجعلنا من التوابين المتطهرين واجعلنا من المجاهدين واجعلنا من العاشقين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की मुश्किल आसान फरमा मुश्किल कुशा की वास्ते मुश्किल आसान फरमा मुश्किल कुशा की वास्ते करबला रत शहीद करबला की वास्ते करबला रत शहीद करबला की वास्ते हाथ जुड़े आए खुदा हम हाजिर दरबार हो बंदेगा तेरी में आए खुदा हम बड़ा बदकार हो तुम अगर चूर हमें हम चुर कर जाओ कहाँ हंसता पर सर गिराए हाजिर दरबार या इलाही और जगह तेरी अता का साथ हो जब पर मुश्किल चाहे मुश्किल कुशा का साथ हो या इलाही जब चले तारीख राह फुलसिरात रब्बी सल्लिम कहने वाला गमज़दा का साथ हो या इलाही जब ज़बाने बाहर आए पियास से साहिब कौसर चाहे जुदाता का साथ हो या इलाही मैदान महशर की गर्मी से जब भर के बदन तेरे प्यारे महबूब की दामने मुस्तफ़ा का साथ हो तेरे प्यारे महबूब की दामने मुस्तफ़ा का साथ हो আমরা গুনাহগার পথ অন্ধকার পাপীদেরকে তুমি দিয়েছো দুয়ার অধিকার আল্লাহ আমরা আজকের এই মাহফিল খানকে কবুল ফরমাও ভুল বেয়াদবি সহ খতা মাফ করে দাও যা সব মঞ্জুর করেছো নূরের নবীর নূরের কদমে নূরের মদিনায় কবুল ফরমাও নূরের নবীরে আমরার প্রতি খুশি বানাই দাও তুমি মাহবুব মাওলা আমাদের সকলার প্রতি রাজি হয়ে যাও কুদরতি জবানে একবার ডাক দিয়ে বলো যাও রে আমার বন্ধুর সেলাই তোমরা মাফ করে দিলা আল্লাহ এখানে আমার মতো নাকি মাও নাই বাবাও নাই এই মুহূর্তে আমরা আব্বা আমার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আমরা আব্বা আমার কবরে আর মদিনায় যোগাযোগ করে দাও তোমার বন্ধুর দিদারে মশগুল বানাইয়া আমরা আব্বা আমারে বেহেশতি জিন্দেগি কবুল ফরমাও
আয় আল্লাহ, এখানে অনেকেই আমার মতন মাও নাই, বাবাও নাই। আল্লাহ, মা বাবার কবরে বেহেরতের গুলজার বানাইয়া দাও। আল্লাহ, এই দেশের আল্লাহ এই মাদ্রাসার ডাইনে মামের সামনে পিছনে অসংখ্য মুর্দা মুসলমান, আল্লাহ সকলের কবরগুলি বেহেরতের টুকরা বানাইয়া দাও। মানুষ হিসাবে আল্লাহ যারা যে অপরাধ করেছিলেন আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, একটা মুসলমানের কবরে তুমি আযাব রাখিও না। আল্লাহ, আমরা বহু মায়ের মানুষ আজকে বিভিন্ন দেশে কবরের বাসিন্দা হয়ে গেছে, যারা ময়দানে আমাদের জন্য সিনা ফাতে দিত। আল্লাহ, এই মানুষগুলির কবরে আমার নূরের নবীর নূরের রওজার সাথে যোগাযোগ করে দাও। তোমার বন্ধুর দিদারে মশগুল বানাইয়া আল্লাহ এরারে বেহেশতি জিন্দেগি ভিক্ষা দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলেরা দিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া আল্লাহ সৈয়দনা আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত আম্বিয়া ওলিয়া সিদ্দিকিন শুহাদা আল্লাহ সকলের রুহে পাকিয়া দে কবুল ফরমাও। গাউসুল আজমের দরবারে কবুল ফরমাও। কাজা গরিবে নওয়াজের দরবারে কবুল ফরমাও। আল্লাহ, 360 হলিয়া আল্লাহ বাবা শাহজালাল মুজারে তুমি আমি সার্ভিস ফরাসিবা সালাহ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ চট্টগ্রামের 12 হলিয়া হযরতে আমানত শাহ খান জান আলী, কত নাম বলবো। আল্লাহ, 360 হলিয়ার দরবারে পৌঁছে দাও। আল্লাহ, 360 হলিয়ার পূর্ণভূমি বাংলাদেশে তুমি রক্ষা করো। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশের অশান্তি দূর করে দাও। বাংলাদেশের চুরি ডাকাতি জৈনা বেদমাইশি মারামারি কাটাকাটি আল্লাহ রাজনীতির নামে আল্লাহ খুন গুম হত্যা এগুলি চিরতরে বন্ধ করে দাও। আল্লাহ, ইসলামের নামে যারা ব্যবসা করে আল্লাহ ক্ষমতা দখলের জন্য এরারে হেদায়েত নসিব করে। আল্লাহ, মসজিদ মাদ্রাসার যারা দুশ্মনী করে এরারে হেদায়েত করে দাও। আল্লাহ, হেদায়েত নসিব না থাকলে আল্লাহ আদ সামুদের মতো ফেরাউনের গোষ্ঠীর মতো ধ্বংস। আল্লাহ, আমাদের মসজিদ মাদ্রাসা তুমি রক্ষা করো। আল্লাহ, আমাদের মধ্যে অনেক বিমারি আল্লাহ তুমি শেফা নসিব করে দাও। আল্লাহ, খাস করে আমার শাশুড়ি 100-র উপরে বয়স হয়ে গেছে, আল্লাহ চলতে পারেন না। আল্লাহ, তোমার বান্দিরে আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, তুমি ইচ্ছা করলে এখনো সুস্থ করে দিতে পারো। আর তোমার যদি মনসা হয় দুনিয়া থেকে তোমার বন্ধুরে দেখায় ইমানদার বানিয়ে কবরের বাসিন্দা বানিয়ে। আর বহু মানুষ আল্লাহ এই ধরনের আল্লাহ দেশে বিদেশে অসুস্থ আছেন, সবাইরে সুস্থ করে দাও। নূর আহমদের আম্মারে হায়াত ভিক্ষা দাও। আল্লাহ, তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, মুর্শিদা খাতুন শিরিনকে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, কামিল পরীক্ষা দিবে, আবার অনার্স পরীক্ষা দিবে। আল্লাহ, তারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আল্লাহ, আমার আরেক মেয়ে আল্লাহ লন্ডনে যে ভালো চাকরি নকরি করতেছে কিন্তু অসুস্থ, আল্লাহ বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহ, সেই সিফারে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তুমি একটা সন্তান ভিক্ষা দাও। আল্লাহ, আল্লাহ, এই জমাতলিও তোমার দরবারে ভিক্ষা দেয়। আল্লাহ, মহিলারা 2 সন্তান না পায়, এরা আজীবন অশান্তিকে থাকে। আল্লাহ, আল্লাহ, আমার মেয়েটারে তুমি একটা সন্তান ভিক্ষা দাও। আরো তাদের সন্তান হয় না, চাকরির সঙ্গে একটা সন্তান ভিক্ষা দাও। আরো তারা সন্তান পায় না। আল্লাহ, মুজিবুর রহমান, খালেদ মিয়া সহ আমার বাবা শফিকুদ্দিন সহ আল্লাহ লন্ডনে বিভিন্ন দেশে সকলের দ্বারে কবুল ফরমাও। সকলের মনের আশা করে দাও। শফিকুদ্দিন সাহেবের মেয়েদেরকে আল্লাহ সুপাত্রে আল্লাহ ভালো পাত্র মিলে দাও। আল্লাহ, আরো তাদের মেয়ে সন্তান দিয়েছ, আল্লাহ তাদের ভালো পাত্র মিলে দাও। আমার মোহাম্মদ আলী ভাই আল্লাহ ছেলে আশিকরে তুমি ফিরে দাও। আল্লাহ, আল্লাহ, আশিক অত্যন্ত ভালো ছিল। আল্লাহ, তারা তার মায়ের কুলে তুমি তাড়াতাড়ি ফিরে দাও। আল্লাহ, আরো যারা সন্তান হারাইছে আল্লাহ তাদের সকলের সন্তানরে ফিরে দাও। আল্লাহ, দেশের মা বোনদের আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি বিজাতির কালচার থেকে এই মোবাইল শয়তান থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা আজীবন ক্যান্সার থেকে বাঁচাও, হার্ট অ্যাটাক থেকে বাঁচাও, আল্লাহ স্ট্রোক থেকে বাঁচাও। আল্লাহ, বাবা মেম্বার সাহেবরে আল্লাহ তুমি সুস্থ করো। তুমি তো ইচ্ছা করলে এখনো দৃষ্টি শক্তি ফিরে দিতে পারো।
আল্লাহ ওনার ছেলেরা তুফাইল আহমদ বিদেশে থাকে, আল্লাহ তারে তুমি সুস্থ করে বিদেশের জমিনে শান্তিতে রাখো। আল্লাহ এই শরীফারে আল্লাহ আমার নবীর নূরের কবরটারে নুরানি বানিয়ে দাও। আমার ভাই আলহাদ হুমায়ুন রাজা সাহেব নাই, আমার বড় ভাই আলহাদ আব্দুল জব্বার সাহেব নাই, কত জনের নাম বলবো। আয় আল্লাহ এই আনন্দপুরে গাজীর রহমানের আব্বা নাই, আল্লাহ অনেক এই রমজান আয় আল্লাহ এরা সবাই রে বেহেরতি বানিয়ে দাও। অনেকে ইমতেহান দিতেছে দিবে, আল্লাহ সবাই রে কামিয়াব করে দাও। আল্লাহ আমার এই মাদ্রাসা দুজন ছাত্র আল্লাহ সাদ এবং আল্লাহ মুরসালিন এরারে তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মুরসালিমের আম্মারে পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ কত জনের কত দরখাস্ত সকলের দ্বারে কবুল ফরমা। আয় আল্লাহ জিয়াদুদ্দিন চৌধুরী সাহেবরে সুস্থ বানিয়ে দাও। আয় আল্লাহ মঈনুদ্দিনের ছোট্ট একটা মেয়ে সে অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ তারে সুস্থ করে দাও। আয় আল্লাহ আরো অনেক বিমারি কত জনের নাম বলবো, আল্লাহ সুস্থ বানিয়ে আমার আমার ছোট্ট ছেলে আল্লাহ নূর মোহাম্মদ ইমরান সে আল্লাহ কামিল দিবে, ওদিকে অনার্স দিবে, আল্লাহ রাজশাহী এবং চট্টগ্রামে দৌড়াদৌড়ি, আল্লাহ তুমি তারা সুস্থ রাখো। আল্লাহ জেহের শক্তি বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ হযরত এবং গাউসে পাকের অনুসারী একজন হক্কানি ওলি আলিম হিসাবে কবুল ফরমাও। মাওলানা নাজমুল হাসান শান্তরে আল্লাহ আলিম হক্কানি আলিম এবং আল্লাহর ওলি হিসাবে কবুল ফরমাও। আমাদের যত ছাত্ররা দেশে বিদেশে আছে আল্লাহ সবাই রে তুমি আলিম ওলি হিসাবে কবুল ফরমাও। আল্লাহ আমাদের এই বাড়ি ঘর সমস্ত রহমত নাজিল ফরমাও। কে কোন আশা লইয়া হাজির, আল্লাহ সকলের মনে নেক আশা করে দাও, সকলের হায়াত ও রিজিকে বরকত দাও, সকলের মুশকিলাতরে আসান করে দাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনকে উদ্ধার করে দাও। আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ ৭০,০০০-এর মতন নারী পুরুষ আল্লাহ এরারে তুমি শাহাদাতের মত নসিব করে দাও। আল্লাহ আমেরিকা ইহুদির গোষ্ঠীরে আল্লাহ তুমি খতম করে দাও। আল্লাহ ইহুদি নাসারাকে চিরতরে ধ্বংস করে দাও। হেদায়েত নসিবে থাকলে হেদায়েত করো, নতুবা ফেরাউনের গোষ্ঠীর মতন ধ্বংস করে দেওয়া। আল্লাহ মসজিদে আকসারে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ মসজিদে আকসাতে আমরা যাইতে পারি না, আল্লাহ তুমি তাড়াতাড়ি উদ্ধার করে দাও। আল্লাহ আল্লাহ আগুন বর্ষণ দিয়ে সারা দুনিয়ার মুসলমানরে যুগের পর যুগ মারতেছে। আল্লাহ তোমার কাছে দোহাই দিলাম, আল্লাহ তোমার বন্ধুর উম্মতরে তুমি আর মারাইও না। আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর এতিম উম্মতরে কাফের দিয়ে আর মারাইও না। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের সুন্নি বানিয়ে দাও, তামাম পৃথিবীর মুসলমানের সুন্নি ইমানদার মুসলমান বানিয়ে দাও। বেঈমানি খারিদি রাফিদি শিয়া কদরিয়া বদ মাযহাব যাদের কারণে মুসলমানরা ধ্বংস হইতে মার খাইতেছে, আল্লাহ এই সমস্ত হেদায়েত নসিব করো। আমাদের এইসব মসজিদ মাদ্রাসা খানকারে কবুল ফরমাও। আমরা আজীবন ক্যান্সার থেকে বাঁচাও, হার্ট অ্যাটাক থেকে বাঁচাও, স্ট্রোক থেকে বাঁচাও। আল্লাহ এখানে অনেক রায়বানি উলামায়ে কেরাম আল্লাহ সকলের হায়াত ও রিজিকে বরকত দাও। আল্লাহ মরণে নবীজিকে আল্লাহ বিশেষ করে আমার বড় ছেলে নূর আহমদ ফয়সল, আল্লাহ তার একটা সন্তান দিছ ফয়জানে মদিনা, আল্লাহ এরারে তুমি হায়াত রিজিক বাড়িয়ে দাও। আয় আল্লাহ ওর অনেক টাকা ঋণ করেছে, আল্লাহ তার ঋণটা তুমি পরিশোধ করে দাও। আল্লাহ মরণে নবীজিকে নয়নে জবানে ওই নিদানকালে দয়া করে আল্লাহ তুমি পড়াই দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসার থাকবা, সিন্নি দাও।